গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর এবং মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত রৌদ্র করজ্জ্বল থাকবে। তবে দিনের বেলা তাপমাত্রা কিন্তু প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। পাশাপাশি রাত্রেবেলার তাপমাত্রাও কিন্তু 8 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু রৌদ্র করজ্জ্বল এবং নীল আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু দিনের বেলা তাপমাত্রা কয়েকটি অঞ্চলে কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। রাতের দিকে তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনারায়ণ। আজ অর্থাৎ 10ই ফেব্রুয়ারি, 27শে মাঘ, মঙ্গলবার, অষ্টমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা পূর্ণ হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক আঘাতপ্রাপ্তির যোগ থাকছে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম বা প্রচেষ্টায় বাধাপ্রাপ্ত হতে হবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ কোনো অনুষ্ঠান উদযাপন হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ সারাদিন একাকী দিন কাটবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত চঞ্চলতার জন্য কোনো বিপদে পড়তে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা জ্ঞাতি বিরোধ বাড়তে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু নাশ হবে, মিত্র বৃদ্ধি হবে। নমস্কার। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। লক্ষ্মীর ভান্ডার দিলেও এই বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, এই দাবি তুলে পথ মিছিল করে বিজেপি মহিলা মোর্চা। সোমবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেট থেকে বিজেপির জেলা কার্যালয় পর্যন্ত এই পথ মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি নিমাই কবিরাজ ও জেলা বিজেপি মহিলা মোর্চার সভাপতি শম্পা সরকার। এদিন মিছিল শেষে নিমাই কবিরাজ বলেন, এই বাংলায় ভাতা দিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ভাতা নয়, যুব সমাজ চায় চাকরি, চায় কর্মসংস্থান, যা দিতে পারেনি এই সরকার। তাই বহু মানুষ আজ পরিযায়ী শ্রমিক, আর এখানে তাদের স্ত্রীরা দুশ্চিন্তায় দিন গুজরান করছেন। পাশাপাশি মহিলা নিরাপত্তা এই রাজ্যে নেই, মা বোনেদের সম্মান নেই, তাই মহিলাদের নিরাপত্তা ও কর্মসংস্থানের দাবিতে এই মিছিল। হারিয়ে যাওয়া মোবাইল এবং প্রতারিত হওয়া অর্থরাশি উপভোক্তাদের হাতে তুলে দিল রায়গঞ্জ পুলিশ। সোমবার রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে একটি কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া প্রায় 231টি মোবাইল এবং সেই সঙ্গে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় 16 লক্ষ টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনোয়ানি কুলদীপ সুরেশ। উপভোক্তারা তাদের হারিয়ে যাওয়া জিনিস হাতে পেয়ে যথেষ্টই খুশি। পুলিশ সুপার এ বিষয়ে জানান, সাধারণ মানুষের এখনো আরো সচেতনতা বৃদ্ধির দরকার আছে। সাইবার প্রতারণা থেকে বাঁচতে বিভিন্ন সময়ে মোবাইলে আসা যে কোনো লিঙ্ক থেকে সাবধান থাকতে বলেন তিনি। অনলাইন ব্যবসার ক্ষেত্রেও সাবধান থাকার কথা মনে করিয়ে দেন পুলিশ সুপার। রায়গঞ্জের শিশু সদন থেকে নিখোঁজ হওয়া 2 শিশুকে উদ্ধার করায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেতেই রায়গঞ্জ থানার পুলিশ তল্লাশি শুরু করে। পরে সুভাষগঞ্জের মধুপুর এলাকা থেকে রায়গঞ্জ থানার পিঙ্ক পুলিশ বাহিনী 2 শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গিয়েছে, রায়গঞ্জ চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির অধীনে শিশু সদনে মোট 180 জন শিশু রয়েছে। এদিন সকালে স্কুলে যাওয়ার সময় 9 বছর বয়সী 2 শিশু হোম থেকে বেরিয়ে যায়। নিখোঁজ 2 শিশুর বাড়ি বিন্দোল গ্রামের বাজে বিন্দোল এলাকায়। খবর পেয়ে শিশু সদনের সুপার সাধন সিংহ রায় সহ অন্যান্য আধিকারিকরা থানায় পৌঁছান। শিশু সদনের সুপার জানান, 2 শিশুই দেবীনগর শিশু শিক্ষা নিকেতন নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের
তৃতীয় শ্রেণীর ছাত্র। প্রাথমিকভাবে জানা গিয়েছে হোমের এক সিনিয়র শিশুর মারধরের কারণেই তারা বেরিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তদন্তের পর পুরো ঘটনা স্পষ্ট করা হচ্ছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শতাব্দী প্রাচীন ভাসান কালীর পুজো অনুষ্ঠিত হলো হেমতাবাদ ব্লকের টিটিহি গ্রামে। কুলিক নদীর পাড়ে সোমবার সকাল থেকেই হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা সহ রায়গঞ্জ কালিয়াগঞ্জের বাসিন্দাদের পুজো দিতে ভিড় লক্ষ্য করা যায়। বসে মেলা, চালু রয়েছে বলি প্রথাও। স্থানীয়রা জানান, প্রতি বছর মাঘী পূর্ণিমার 8 দিন পর এই পুজোর আয়োজন করে টিটিহি গ্রামের বাসিন্দারা। পুরনো বটগাছের নিচে কালী মূর্তি করে পুজো করা হয়। নেই কোনো স্থায়ী মন্দির বা ছাউনি। কালীর মূর্তি কুলিক নদীতে ভেসে এসেছিল বলে এই কালীর নাম ভাসান কালী। এখনো জমিদারের পরিবারের লোকেরা পুজো দেওয়ার পর পুনরায় পুজোর আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। পুজোকে কেন্দ্র করে মেলা, কালীর গান ও বাউল গানের আয়োজন করা হয় প্রতি বছর। বদলি হলেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রায় সরকার। সোমবার নতুন আইসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উদয় শঙ্কর ঘোষ। এদিন বেলা 3:30 নাগাদ নবনিযুক্ত আইসি এসে পৌঁছান রায়গঞ্জ থানায়। তার হাতে দায়িত্বভার তুলে দেন বিদায়ী আইসি বিশ্বাস রায় সরকার। উদয় শঙ্কর ঘোষ ইতিপূর্বে বহরমপুর থানার আইসির দায়িত্বে ছিলেন। বিশ্বাস রায় সরকার বদলি হয়ে যাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটে। এদিন বিদায় বেলায় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় রায়গঞ্জ থানায়। বিদায়ী আইসিকে চোখের জলে বিদায় সংবর্ধনা জানান তার শুভানুধ্যায়ীরা। পুলিশের মানবিক রূপ। সোমবার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক মাধ্যমিক পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। তার বাড়ি পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে বামুনগ্রাম এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত সহায়তার মাধ্যমে সময় মতো অ্যাডমিট কার্ডটি পরীক্ষার্থীর বাড়ি গিয়ে এনে দেয় হেমতাবাদ থানার আইসি সুজিত লামা, যার ফলে কোনো বিলম্ব ছাড়াই সে পরীক্ষা হলে প্রবেশ করতে সক্ষম হয়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।